নমস্কার, আজকে আমি দেখাবো পুরনো কুর্তির থেকে নতুন কুর্তিতে কিভাবে মাপ নিতে হয়। তার জন্য আমি কাপড়টাকে যেটাই নতুন করব 4 ভাঁজ করে রেখেছি। তো 4 ভাঁজ করে পুরনো কুর্তিটা বসিয়ে তারপরে মাপ নেব। তো দেখুন, কুর্তিটাকে প্রথমে সোজা দিক করবেন। এইভাবে সোজা দিক করে এরকম সোজা দিক থাকবে, সোজা দিক থেকে তারপরে কুর্তিটাকে আমরা 4 ভাঁজ করব। 4 ভাঁজ করে কুর্তির যে মাঝখানটা সেটা আমরা কাপড়ের জোড়া দিকে এইভাবে বসাবো। তো কাপড়টাকে সুন্দরভাবে ধরে বসিয়ে পুরো কাপড়টা আমি পিন দিয়ে আটকে দেব, তাহলে যাতে সরে না যায়। এরকমভাবে পিন দিয়ে সুন্দরভাবে আটকে দেব, যাতে মাপগুলো সুন্দরভাবে নিতে পারি। তো এই পাশটা সমানভাবে ধরে বাকি যে পাশটা এইভাবে পিন আপ করে তারপরে আমরা মাপগুলো নেব। তো সুন্দরভাবে এইভাবে পিন লাগানোর পরে দেখুন, কাঁধের যেখানটা আছে তার থেকে 1/2 ইঞ্চি উপরে দাগ দেব, কারণ হচ্ছে 1/2 ইঞ্চিটা সেলাইয়ে যাবে। 1/2 ইঞ্চি উপর দিয়ে দাগ দেব। আর গলাতেও যেমন আছে সেম 1/2 ইঞ্চি উপর দিয়ে দাগ দিতে হবে। তো এইভাবে কাঁধটা আমরা আগে দাগ দিয়ে নেব, এরপরে গলায় যতটা আছে তার 1/2 ইঞ্চির মতো উপর দিয়ে নিতে হবে, কারণ পট্টি বসানোর পরে যখন সেলাই করব তো একই মাপে আসবে। এই জন্য মোটামুটি 1/2 ইঞ্চির মতো ধরে আমরা দাগ দেব। তো গলা আর কাঁধ এইভাবে দাগ দেওয়ার পরে কাঁধে উপর থেকে দাগ দেব, কাঁধেও সাইড থেকে একটুখানি এক্সট্রা নেব, কারণ ওটা সেলাইয়ে যাবে হাতা জোড়ার সময়। আর জামাটা যেখানে জোড়া হয়েছে, বগলের সাথে জামাটা যেখানে জোড়া হয়েছে সেখান থেকেও 1 ইঞ্চি এক্সট্রা দেব সেলাইয়ের জন্য। আর মাঝখানে এইভাবে আঙুল দিয়ে চেপে মাঝখানে একটা দাগ দিয়ে দেব, যাতে আর্মহোলের সাইডটা সুন্দরভাবে তৈরি হয়। এরকম করে সাইডে আপনি যতটা রাখতে চান, আমি মোটামুটি 1 ইঞ্চির মতো এক্সট্রা নিয়ে দিচ্ছি। 1 ইঞ্চিটা আমরা সেলাইয়ে দেব, যতটা আপনি রাখতে চান ততটা নেবেন, সেই মাপটা আমরা সেলাইয়ে যাব। তো এই জায়গা এখান থেকে কাটা আছে, এখান থেকে হিপ লেন্থ আছে, তো হিপ লেন্থ থেকে আমরা এইভাবে দাগ টেনে দিচ্ছি, আর বাকি নিচটা যেমন আছে রয়ে যাবে। আর এই যে কাঁধের সাইডে যে দাগটা দিয়েছিলাম, তো এই যে দাগটা দিয়েছিলাম এই দাগটার থেকে একটু উপর দিকে, হালকা একটু উপরে করব, কারণ একটু সেলাইয়ে যাবে। যেটুকু সেলাইয়ে যাবে সেটুকু উপর করে আমরা দাগটা দিয়ে দেব। তো যে মাপে দিয়েছি মোটামুটি এই মাপে এখানটা একটু কাট লাগিয়ে রাখবো। যখন আমরা মাপ নেব তাহলে বুঝতে হবে যে এই অবধি জোড়া হবে, বাকি নিচটা খোলা হবে, সেই হিসাবে এখানে একটা কাট লাগিয়ে রাখতে হবে। আর সাইডে 1 ইঞ্চি যেতে আমরা সেলাই দেব, যেহেতু 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম। আর হাইট আপনার ইচ্ছা অনুযায়ী, আপনি যে হাইটে বানাতে চান 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে কাটলে সেই হাইটের তৈরি হবে। আর হাতাতেও সেম একইভাবে কাপড়কে 4 ভাঁজ করে নিতে হবে। কুর্তি যখন কাটছিলাম কুর্তিটাকে সোজা দিক করেছিলাম, কিন্তু হাতা যখন কাটবো হাতাটাকে উল্টো করে নিয়েছি। এটা হচ্ছে হাতার উল্টো দিক করে আমরা মাপ নেব। দেখুন, যেখানটা জোড়া আছে, জোড়ার পরে এক্সট্রা যে কাপড়টা আছে সেই জায়গাটা এইভাবে সোজাভাবে ধরবো। কাপড়ের যে 4 ভাঁজ আছে, কাপড় 4 ভাঁজ যেখানটা করেছি সেখানটা হাতার লম্বাটা নেব, আর এইভাবে হাতাটাকে উল্টো করে ধরে পিন বসিয়ে নেব, যাতে মাপ নিতে সুবিধা হয়। এরপরে এই জায়গাটা এরকম সোজা করে বসাবো, সোজা করে বসিয়ে পিন আটকাবো। যেহেতু কাপড়টা উল্টো করা আছে সেহেতু এক্সট্রা নেওয়ার দরকার নেই। যা মাপ আছে মোটামুটি আগে সেই মাপে আমরা দাগ দিয়ে নেব, সাইড থেকে এক্সট্রা নেওয়ার আর দরকার নেই। আর নিচে হাইটে 1 ইঞ্চি এক্সট্রা নেব, এখানটা ফোল্ড হবে, নিচের ফোল্ড হবে, তাই 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। আর উপর থেকে যেভাবে দাগ দিয়েছি, যেখানে দাগ দিয়েছি তার থেকে মোটামুটি 1/2 ইঞ্চি এক্সট্রা আমাদের নিতে হবে। 1/2 ইঞ্চি যেটা নেব সেটা হচ্ছে সেলাইয়ে যাবে। যেহেতু কুর্তির সাথে হাতাটাকেও জুড়তে হবে, তাই যেটুকু সেলাইয়ে লাগবে সেইটুকু এক্সট্রা দাগ দিয়ে আমরা কাপড়টা কেটে নেব হাতার জন্য।